পঞ্চম দিনের যে ক্লাসটা সেটা বেসিক্যালি আমরা জানবো যে মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থাটা আপনি কীভাবে নেবেন। পাশাপাশি আমরা আরও জানবো যে কৃমিনাশক। আমরা এই ক্লাসটা করার আগে আমাদেরকে মৌলিক একটা ধারণা আপনাদের মাথায় বা আমাদেরকে সবাইকে জানা উচিত যে আমরা যারা বাংলাদেশে যে সকল আমাদের মতো সাধারণ খামারি আছে, আমাদের ধারণাগুলো কি? আমাদের ধারণাগুলো হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা অসম্ভব। মানে এটা হচ্ছে তাদের একটা গতানুগতিক ধারণা এবং এই ধারণার মধ্যেই তারা থাকে। তো এই যে যারা মনে করে যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা যাবে না, এর পিছনেও কিন্তু আমাদের মতো ডিভিএম আমরা যারা ডাক্তার আছি তারাও দায়ী। হ্যাঁ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খামারিরা তো বেশি দায়ী এই বিষয়ে। কারণ হলো আমরা অনলাইনে ইউটিউব বা অনলাইন ভিত্তিক যে সকল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে খুব কম সংখ্যক আমাদের মতো ডিভিএম ডাক্তার আছে যারা মানে কথা বলে। বলতে কি, অ্যাকচুয়াল অথেন্টিক একেবারে অনেস্টলি সে কথাগুলো বলে, খুব কম সংখ্যক। ম্যাক্সিমাম কিন্তু দেখবেন যে হলো ট্রিটমেন্ট করতে গেলে একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এবং একটা ট্রিটমেন্টে 7-8টা মেডিসিন দিয়ে দেয়। একটা খামারির আর্থিক অবস্থাকে কখনোই সে বিবেচনাই করে না। হ্যাঁ, তার কথা হচ্ছে প্রোডাক্টটাকে সে বিক্রি করা। কারণ যে ডাক্তার থাকে সে কোনো একটা কোম্পানি বা কোনো একটা ব্যক্তির আন্ডারে থেকে দায়বদ্ধ হয়ে সে কাজগুলো করে। তো আমরা তো স্বাধীন মানুষ। হ্যাঁ, আমরা কারো কাছ থেকে কমিশন নিই না, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ না। যার কারণে আমরা কিন্তু অথেন্টিক কথাগুলো বলতে আমাদের কোনো দ্বিধা হয় না। তো একটা বিষয় খেয়াল করেন যে ব্রিডিংয়ের সময় আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, বাড়ন্ত মুরগিতে করি, আবার যখন তখন করি। তো অ্যান্টিবায়োটিক যতটা না মুরগির শরীরে সুফল বয়ে আনে, যত্রতত্র ব্যবহার কারণে তার 15-16 গুণ ওই মুরগিকে ক্ষতিগ্রস্ত করে। শুধু মুরগি ক্ষতিগ্রস্ত হয় না, মানুষেরও ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলবো। তো যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা ক্লাসটার আগে আমাদের ওই ধারণা রাখতে হবে যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারের কারণে আমাদের শুধু মুরগি না, মানব জাতির কাছেও কিন্তু এটা থ্রেটেন একটা বিষয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার নৈপথ্যে কিন্তু অ্যান্টিবায়োটিকও কিন্তু দায়ী। এখন এই যে মুরগির রোগ প্রতিরোধ, সেটা আপনি যে কোনো ধরনের মুরগির কথাই বলেন না কেন, এবং সকল প্রাণীর ক্ষেত্রেই কিন্তু সকল প্রাণীর ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যবস্থাপনাগুলো, মানে ইমিউনিটি সিস্টেম যাকে বলা হয়, বা রোগ প্রতিরোধ যে বলয়টা, এটা কিন্তু গড গিফটেড, মানে সৃষ্টিকর্তা দ্বারা এটা প্রদত্ত। সৃষ্টিকর্তা এটা হচ্ছে তার একটা বরকত প্রাণী জগতের জন্য। এখন মায়ের কাছ থেকে কিন্তু সিস্টেমেটিক্যালি এবং অটোমেটিক্যালিভাবে মায়ের কাছ থেকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটা সেটা কিন্তু ওই ছোট বাচ্চাদের চলে আসে। এবং আস্তে আস্তে করে ওই ছোট বাচ্চা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার সাথে সাথে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তো এই গড়ে ওঠার যে মেকানিজম বা মোড অফ অ্যাকশন, এইটাকে আমরাই নষ্ট করে দিই বিভিন্ন কারণে। যে জিনিসটা গড গিফটেড ন্যাচারাল একটা ঘটনা, সেটাকে আমরা হাত দিয়ে দিই। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা ইমিউনিটি বুস্টিং করার জন্য বেশ কয়েকটা সিস্টেম আছে। আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু, সেটা কিন্তু ম্যান টু ম্যান বা প্রাণী টু প্রাণী বা মুরগি টু মুরগি ভেরি করে, মানে পার্থক্য থাকে। সকল প্রাণীর তো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ব্যবস্থা এক না। দেশি মুরগিতে যে পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি, ব্রয়লার তার তুলনায় কিন্তু একেবারে নগণ্য। মানুষের ক্ষেত্রে সেম কাহিনি। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বুস্টিং করা যায়। ইমিউনিটি বুস্টিং মানে কী বিষয়গুলো দিলে
আপনার মুরগিতে ইমিউনিটি বাড়বে। 1 নাম্বার হচ্ছে ইমিউনিটি বুস্টিংয়ের জন্য কিছু মেডিসিন পাওয়া যায়, যেমন আমরা বাজারে লাইসোভিট খাওয়াই, মুরা প্লাস বা ইমোলাইট, এইরকম টাইপের কিছু কেমিক্যাল সিনথেটিক কিছু ওষুধ আছে যেটা খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ায় না, এরা বুস্টিং করে। মানে মুরগির শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটা আছে, হ্যাঁ সিস্টেম, যেমন লিম্ফ নড, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এই যে টি লিম্ফোসাইট, তারপর থ্রম্বোসাইট, যারা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে যে সকল সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোকে আরও ফাংশনিং করে ফেলে, ফাংশনাল করে ফেলে, অ্যাক্টিভ করে তোলে। সেটা কারা? এই যে কিছু কেমিক্যাল সিনথেটিক ওষুধ রয়েছে, হ্যাঁ, যেমন লাইসোভিট, হ্যাঁ, এগুলোতে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ আছে। 2 নাম্বার হচ্ছে কি ভ্যাকসিন। ভ্যাকসিন কিন্তু কি করে, এটাও কিছু ইমিউনিটি বুস্টিং হিসেবে কাজ করে ভ্যাকসিনটা। হ্যাঁ, এখন ভ্যাকসিনটা আসলে কি? ভ্যাকসিনটা কিছুই না, হ্যাঁ, যে রোগটা হয় সেই রোগের জীবাণু দ্বারাই ভ্যাকসিনটা তৈরি করা হয়। ভ্যাকসিনটা কী দেখে তৈরি করা হয়? যেমন রানীক্ষেত একটা রোগ, তো সেই রানীক্ষেতের ভাইরাস দিয়েই আপনার টিকাটা তৈরি করা হয়। এখন এই রোগ প্রতিরোধ বা ইমিউনিটি বা রোগ প্রতিরোধের কথা বললেই দুটো শব্দ চলে আসে, একটা হচ্ছে অ্যান্টিবডি। আপনারা মনে এটা করিয়েন না যে অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের মেডিসিন, আর অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের কেমিক্যাল একটা পদার্থ, রাসায়নিক পদার্থ, যেটা দেহের মধ্যে রোগ প্রতিরোধ গড়ে তোলে। অ্যান্টিবডি, অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবডি। তো যেহেতু ভাইরাস হচ্ছে প্যাথোজেন, মানে রোগ তৈরি করে, এটাকে হচ্ছে বলা হয় অ্যান্টিজেন। তো যখন টিকাটা যখন আমরা ওই ভাইরাস দিয়ে তৈরি করা হয়, তখন ওই ভাইরাসটা অ্যান্টিজেন হিসেবে বিবেচনা করা হয়। তো এই অ্যান্টিজেনটা হচ্ছে শরীরের মধ্যে শত্রু, ভালো করে আপনারা মনে রাখবেন। এখন এই শরীরের মধ্যে যে অ্যান্টিজেনগুলো মানে মানে সেটা মানুষের ক্ষেত্রে হোক আর প্রাণীর ক্ষেত্রে হোক ভাই, ভাইরাসের কোনো ধর্ম নাই, হ্যাঁ, ভাইরাস কোনো ধর্ম নেই। তো যখন এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যে জীবাণুগুলো যখন প্যাথোজেন যাকে বলা হয়, যারা রোগ তৈরি করে তাদেরকে প্যাথোজেন বলা হয়। তো এই সকল প্যাথোজেন বা যারা রোগ তৈরি করে, রোগবালাই তৈরি করে, সে সকল যখন শরীরের মধ্যে প্রবেশ করে, তখন সেটা অ্যান্টিজেন হিসেবে কাউন্ট হয়। এই রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ভাষা হচ্ছে অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা যখন শরীরের মধ্যে প্রবেশ করে, তো এই অ্যান্টিজেনটা হচ্ছে সূত্র। হ্যাঁ, মানে সূত্র মানে কি? শরীরের মধ্যে যে অ্যান্টিবডি থাকে, এই অ্যান্টিবডি বা বডি ডিফেন্স যাকে বলা হয়, হ্যাঁ, বডি ডিফেন্স। এই যে বলে না আমাদের দেশে আর্মি, বিডিআর, পুলিশ, চৌকিদার, এরা ডিফেন্সের লোক না, এদেরকে নিয়োগ দেওয়া হয় কেন? কোটি কোটি টাকা দিয়ে বাজেট দেওয়া হয় কেন? এরা কী করে, শত্রু যারা থাকে দেশের বাইরে থেকে যেন কোনো আক্রমণ কেউ করতে না পারে, সুশৃঙ্খল একটা পরিবেশ যেন থাকে, বজায় থাকে, হ্যাঁ, আইন শৃঙ্খলা যেন ঠিকঠাক মতো কাজ করে, এই জন্য তো এই লোকগুলো থাকে। হ্যাঁ, এদের একটা চেন অফ কমান্ড আছে। যেমন আপনারা মনে রাখেন যে আমাদের যেমন আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, যা আছে, এসএস, তারপর হচ্ছে ডিএসবি, এসবি, তো এইরকম যত রকমের মানে ডিফেন্সের লোক আছে, সেইটার সাথে আপনারা কল্পনা করবেন হচ্ছে এই রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে। এখন একটা বিষয় খেয়াল করবেন, তো দেখেন, তো আমাদের শরীরের মধ্যে সেম কাহিনী, যখন শত্রু থাকে, শত্রুটাকে অ্যান্টিজেন, যখন অ্যান্টিজেনটা যখন ওই শরীরের মধ্যে ঢুকে, তখন অ্যান্টিবডি কারা? ওই যে আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, হ্যাঁ, চৌকিদার, এরা হচ্ছে অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি, ওই যে অ্যান্টিজেন যখন প্রবেশ করে, তখন কিন্তু এই অ্যান্টিবডিগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। তখন তারা বলে যে ভাই এর শত্রু ঢুকছে, ওকে ঘেরাও করো। তো এই যে দেশের ডিফেন্স যত শক্তিশালী, সে তার দেশটাকে নিরাপত্তার ক্ষেত্রে তত আরও বেশি তাকে নিরাপদ করে তোলে এই দেশটাকে। যে দেশের ডিফেন্স যত দুর্বল, সে দেশে সহজে যে কোনো দেশে আক্রমণ করতে পারে, খুনাখুনি, মারামারি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় সবচেয়ে বেশি। যে দেশের আইন শৃঙ্খলা দুর্বল, ডিফেন্স দুর্বল, তো আপনার শরীরের মধ্যে যখন এই ধরনের ডিফেন্স মেকানিজমগুলো যখন দুর্বল থাকবে ভাই, তখন তো স্বাভাবিক একটা ঘটনা হবে যে শত্রু খুব দ্রুত আক্রমণ করবে। শত্রুকে অ্যান্টিজেনকে জীবাণু,
আপনারা কিন্তু ভালো করে শিখে রাখেন। তাহলে আমি কি বললাম, অ্যান্টিজেন, অ্যান্টিজেনটা কে? প্যাথোজেন, প্যাথোজেনটা কে? যে রোগ তৈরি করে। রোগ কে তৈরি করে? জীবাণু করে। জীবাণুটা কে? ব্যাকটেরিয়া, ভাইরাস। ওই যে আপনাদেরকে রোগবালাই ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে? কী কী দ্বারা সংক্রমিত হয়, কী কী জীবাণু দ্বারা। তারা কিন্তু শরীরের মধ্যে তারা অ্যাক্টিভ হতে যখন চায়, তখন কিন্তু এই যে শরীরের মধ্যে যারা ডিফেন্স যারা আছে, অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তৈরি হয়। এরা তখন কিন্তু শক্তিশালী একটা বলয় তৈরি করে ফেলে, যাতে করে ওই অ্যান্টিজেন শরীরের মধ্যে কোনো বংশ বিস্তার করতে না পারে। অ্যান্টিজেনকে, ওই জীবাণুগুলো যেন বংশ বিস্তার করতে না পারে। তো তো এই অ্যান্টিজেনগুলো বা জীবাণুগুলো যখন শরীরে, প্যাথোজেনগুলো যখন শরীরের মধ্যে ঢুকে বা প্রবেশ করে, তখন যে সকল প্রাণীর যে সকল প্রাণীর অ্যান্টিবডি যত পরিমাণে থাকে, যত বেশি থাকে, যত স্ট্রং, যত ফাংশনাল হতে পারে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি। তাহলে কাকে আমি তাহলে বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি? তা আমরা কীভাবে বুঝবো? যে প্রাণীর অ্যান্টিবডিগুলো যত অ্যাক্টিভলি কাজ করতে পারবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি। তো ভাই, অ্যান্টিবডি কি হাত পা আছে যে তার নিজে নিজেই সে শক্তিশালী উঠবে? এই জন্য আমি বলছি কি, ইমিউনিটি বুস্টিং। তার মানে অ্যান্টিবডিগুলো যেন সঠিকভাবে কাজ করতে পারে, সঠিক একটা বলয় তৈরি করতে পারে। এই জন্য তো আমরা কী করি? ভ্যাকসিন দিই। অ্যান্টিজেনগুলোকে ঢুকাই দিয়ে, মানে প্রবেশ করিয়ে দিয়ে, মানে জীবাণুকে আমরা কী করি? যখন ভ্যাকসিনটা দেই, তখন তারা মনে করে যে এরা আমাদের শত্রু। তখন তারা কী করে? অ্যান্টিবডিগুলো তাদের সক্ষমতা বাড়াতে থাকে। কীভাবে সক্ষমতা বাড়াতে থাকে? যেমন আমরা যদি ডিফেন্সের কথা বলি, আর্মিদেরকে বেশি বেশি করে ট্রেনিং দেওয়ানো হয়, তাদেরকে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত করা হয়। পুলিশ ভাবে যাবে, এদেরকে কিন্তু ট্রেনিং করানো হয়, এদেরকে বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয় যে কীভাবে আপনি আরও নিরাপত্তা জোরদার করতে পারবেন। তো অ্যান্টিবডিগুলো ঠিক সেমভাবে কাজ করে। ওরা তখন নিজেদের মধ্যে একটা প্রোডাকশন তৈরি করে। তা মানে 1000 যেখানে অ্যান্টিবডি ছিল, মানে সৈন্য ছিল, হ্যাঁ, বা ডিফেন্সের লোক ছিল, এই 1000 থেকে তারা কী করছে? 10,000 বাড়িয়ে ফেলছে। কেন? যাতে করে শত্রু যেন সোজা আক্রমণ করতে না পারে, আর যদি আক্রমণ করে, যেন যাতে করে সবাই যেন একযোগে আক্রমণ করতে পারে। হ্যাঁ, তো অ্যান্টিবডির ক্ষেত্রেও সেম কাহিনী, যে যখন কোনো টিকা দেওয়া হয়, যখন কোনো ভ্যাকসিন করানো হয়, সেমভাবে অ্যান্টিবডিগুলো শরীরের মধ্যে তৈরি হতে থাকে। এখন এই মেকানিজমগুলো ডিটেলস আমাদের জানার দরকার নেই, শুধু এইটুকুই জেনে রাখবেন যে অ্যান্টিবডিগুলো এভাবেই তৈরি হয়। তো যার শরীরের মধ্যে যত অ্যান্টিবডি তৈরি হবে, সে তত বেশি রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়তে থাকবে। এখন এই যে অ্যান্টিবডিগুলো তো ভাই নর্মালি তো আর হয় না। হ্যাঁ, এখানে যে বললাম, একে ফাংশনিং করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। আবার এই অ্যান্টিবডিগুলোকে আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি কীভাবে? যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে। যখন প্রয়োজন নেই তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি। এই ধরনের ঘটনাগুলোর কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা তাহলে বিষয়টা কি হয়ে দাঁড়ালো? তো আমরা সেই জিনিসটাই আমরা একটু খোঁজার চেষ্টা করব, যে কিভাবে আপনার মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানে কাকে বাড়ানো? অ্যান্টিবডি বাড়ানো। অ্যান্টিবডি বাড়ানো মানে কি ঘটনা ঘটানো? তাকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলা, আরও বেশি ফাংশনিং করে তোলা। মানে যে পরিমাণে অ্যান্টিবডিগুলো কাজ করতো, তাকে যেন আরও বেশি যেন কাজ করতে পারে। এই জন্যই আমরা কি করব? তাকে টিকা দেওয়া হয়। তাকে আমরা কি করি? লাইসোভিট, মুরাপ্লাস বা এই টাইপের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিছু কিছু বুস্টিং মেডিসিন পাওয়া যায়, সেগুলোকে আমরা কিন্তু খাওয়াই। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম তাহলে?